আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 থেকে 2 দিন পর পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো মাহে রমজান উপলক্ষে আপনি কিভাবে আপনার ফটো দিয়ে সুন্দর একটি পোস্টার তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব। এই কাজটি আমরা পিকচার আর্ট এবং পিক্সেল ল্যাব দিয়ে করতে পারবো। তো যারা কখনো ফটো এডিট করেননি তারাও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারাও এই পোস্টারটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, কাজটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধু মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। এখন কিন্তু আমরা মূল কাজে চলে আসলাম। কাজটা করার জন্য প্রথমে আপনাকে আপনার যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর তারপর উপরে সার্চ বারে লিখবেন আপনি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, লিখে সার্চ করবেন। সার্চ করার পর তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর কী করবেন, তারপর আপনি নিচে দেখতে পারবেন আপলোড ইউর ফটো, জাস্ট আপনি এই লেখার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর তারপর কী করবেন, আবার আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই ছবিটা এখানে চয়েস করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর তারপর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার জাস্ট আপনি নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর কি করবেন, তারপর আপনি পিক্সেল ল্যাবটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিউ টেক্সট, জাস্ট আপনি এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর উপরে প্লাস আইকন চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পোস্টারটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। পোস্টারটা নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এই পোস্টারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর কি করবেন, আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই ছবিটা চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর একটু ক্রপ করবেন। ক্রপ করে নেওয়ার পর তারপর কি করবেন, তারপর জাস্ট আপনি এই ছবিটা ছোটো বড়ো করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি ছোটো বড়ো করে নেবেন। তারপর এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, তারপর নিচে দেখতে পারবেন এ চিহ্নতে ক্লিক করে এডিট চিহ্নতে ক্লিক করবেন। তারপর কি করবেন, তারপর এখানে আপনার নামটা লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর তারপর আপনার নামটা উপর থেকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এটা ছোটো বড়ো করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে আপনি নিচে বসিয়ে দিবেন। তারপর কি করবেন, তারপর আপনি নিচে দেখতে পারবেন কালার্স, জাস্ট আপনি আপনার নামটা যে কোনো কালার দিতে পারবেন। যে কোনো কালার দেওয়া হয়ে গেলে আপনার তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর ফন্টে ক্লিক করবেন, আপনি যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারবেন। ইউজ করা হয়ে গেলে তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার পোস্টারটা তৈরি হয়ে গেছে। এখন সেভ করার জন্য জাস্ট আপনি উপরে প্লাস চিহ্নের পাশে দেখতে পারবেন সেভ চিহ্ন, সেভ এস ইমেজে ক্লিক করবেন। সেভ এস ইমেজে ক্লিক করার পর তারপর কী করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার পোস্টারটা আপনার গ্যালারির মধ্যে চলে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী এরকম আরও নতুন নতুন ইউনিক এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।